সবাই বলে মানে বাবা মারা যাই হোক করে যে কুষ্টি মিলিয়ে বিয়ে দেয়, কুষ্টি মিলিয়ে বিয়ে দিলেও না অনেকে ডিভোর্স হয়ে যায়, তাহলে কুষ্টি মিলিয়ে বিয়ে দেওয়ার পরেও ডিভোর্স কেন হয় সেটা যদি কি আবেগের সাথে বলছে যে কুষ্টি মিলিয়ে বিয়ে দিলেও ডিভোর্স কেন হয়। সত্যিকারে এটা অবশ্যই জানতে হয়, কারণ কুষ্টি আপনিও মেলাতে পারবেন, শিখবেন? কমেন্ট করুন, শিখিয়ে দেবো। ফোন করবেন, 5 মিনিটে যদি কুষ্টি মেলানো না শেখাতে পারি, আমার নাম শ্রীযুগ গোস্বামী না, 5 মিনিটে কুষ্টি মেলানো শেখাবো। কেন বললাম কথাটা? এখন যাদের কাছ থেকে এই যে কুষ্টিগুলো মেলানো হয় তাদের জীবনে এই সমস্যা বেশি হয়। তারা মনে করে এটা বোধহয় খুব মামুলি ব্যাপার, মানে তুড়িতে। আমি একজন অ্যাস্ট্রোলজার, বিয়ে কতদিন ধরে শিখছেন? এই তো 3-4 মাস হবে। বাবা অ্যাস্ট্রোলজার? আচ্ছা। আমার ঠাকুর দাদা সে জীবনের শেষ দিন পর্যন্ত বলে গেছিলেন, যিনি নিজের মৃত্যু তারিখ বলে গেছিলেন, কটার সময় মরবে বলে গেছিলেন, সে মানুষটিও কিন্তু শেষ দিনও বলে গেছে, আমি এই সমুদ্রের পাড়েই রয়ে গেলাম, কিছু আর জানতে পারলাম না। কিন্তু আমার ঠাকুর দাদার বহু শিষ্য, বহু মানুষ আজও পর্যন্ত, আমার বাবাও গত হয়ে গেছেন, কিন্তু এখনো আমার ঠাকুর দাদার নাম শুনি সেই বুড়ো বুড়ো মানুষদের কাছ থেকে, যে যা যা বলতেন মুখ থেকে তাই তাই হতো। আমার বাবা নিজের জন্ম তারিখ অনুসারে নিজের মৃত্যু তারিখ, মৃত্যু সময় বলে গেছিলেন। আপনি ভাবছেন আমারটা? হ্যাঁ, আমি জানি তো, তার জন্যই তো আমি সেবা করে যাচ্ছি, কারণ আমি প্রত্যেক দিন জানি যে আমি কোন দিন কার কতদিন আছি, জানি তো। তো যাই হোক, প্রশ্নটা যেটা ছিল, আপনারা ভাবছেন ওইটা পারবো না বলে বোধহয় অন্য কোথাও চলে যাচ্ছি, না না, এটাই জানাতে চাইছি যে এই জ্যোতিষ একটা সমুদ্র, এই সমুদ্রে কারা সামান্য পা দিয়েই, আর এটা তাদের দোষ না, আপনারাই তো বিজ্ঞাপনটাকে বেশি ফলো করেন, কে কোন চ্যানেলে বসছে। আরে চ্যানেল কি কাউর বাবার নাকি যে এমনিতে দেবে? চ্যানেলে দুটো কারণে বসা যায়, চ্যানেলে দুটো কারণে বসা যায়, জেনে রাখুন। এক হচ্ছে পাপের টাকা, আর না হলে বাপের টাকা। এই দুটো যদি থাকে তাহলে চ্যানেলে বসা যাবে, কারণ এক একটা চ্যানেলে বসতে একটু একটু টাকা নয়, বহু অঙ্কের টাকা লাগে। আমিও বসেছি, আমাকে কেউ বসিয়েছে, আমি বসেছি, তাদের অর্থ শেষ, আমি আমার জায়গায় আবার এসেছি, আবার আমি শান্তনুর চ্যানেলে চলে এসেছি। ছোট্ট ছোট্ট করে এগোই। শান্তনুর সাবস্ক্রাইবার বেশি নয়, কিন্তু শান্তনুর এই চ্যানেলে যে কটা অনুষ্ঠান দেখবেন, অনুষ্ঠানগুলোর সঠিক হয়। তাই যদি আপনার ভালো লাগে, আপনিও সাবস্ক্রাইবার করুন, সাবস্ক্রাইবার হন, কদিন ফলো করুন, ভালো লাগবে না সাবস্ক্রাইবার থেকে বেরিয়ে যাবেন। কিন্তু অনুষ্ঠানটা যদি ভালো লাগে, একটা মানুষকে সাবস্ক্রাইব করতে কি আছে বলুন? সে তো আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি। আর আমরা বলি আমরা মানুষ, আরে মানুষ না, ওটার জায়গায় লিখুন আমরা ফানুস, মানে অন্যের কথায় হুস করে উড়ে যাই, কিন্তু আমার মান আর হুস নেই। তা মানুষ হয়ে যদি মানুষের পাশেই না থাকতে পারলেন, একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, আর কি জানার ইচ্ছা কমেন্ট করুন, উত্তর দেবো আমি। আমার নাম শ্রীযুগ গোস্বামী। কি জানতে চাইছেন জ্যোতিষশাস্ত্রের উপরে? কেন বলি জানেন? আমি সব জানিনি, আপনার প্রশ্ন অনুসারে আমাকে বইয়ের পাতা তাহলে ঘাঁটতে হবে। আমি যতগুলো বইয়ের পাতা ঘাঁটবো, প্রতি কটা পাতার মধ্যে কিছু না কিছু শিখবো। আপনারা হলেন আমার অনেক দূরে থাকার ভগবান, কারণ ঈশ্বরকেও যেমন দেখা যায় না, আপনাকেও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি আমার ভগবান, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন। ভগবানকে যেমন বলেন ঠাকুর আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো, আপনিও তো একটু শান্তনুকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারেন কি না? বিবেককে জিজ্ঞেস করুন, ইচ্ছা হলে করবেন, না হলে সাবস্ক্রাইব করতে হবে না। আসুন এবার প্রসঙ্গে চলে যায়, না হলে বলবে সময় নষ্ট করছে। তো কথাটা হচ্ছে, আমাদের বিবাহ বিচার করতে গেলে কয়েকটা জিনিসকে ফলো করতে হয়। কি কি? রাশি, লগ্ন, তারাকূট, জনিকূট, এরকম বিভিন্ন আছে, গ্রহকূট, গণকূট, এরকম সব ভাগ আছে। এই টোটালটা হয় হচ্ছে 36 পয়েন্ট। এই 36-এর মধ্যে অনেকে এখন অ্যাপে মারবেন, দুজনের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, এই 25 দেখিয়ে দিয়েছে, হয়ে গেছে 18-এর ওপরে হয়ে গেছে। বাহ, হ্যাঁ বিয়ে করে নেন। যা
তো নাড়িকুটেই মিল করেনি। ঠিক তাই। তার নাড়িকুটে যদি মিল না করে তাহলে তার সাথে তার হলো বিয়ে হলো, সে বিয়ে টিকবে কি করে? কারণ নারী মানে কি, আমার ভেতরে কি সত্তা, সেই সত্তার সাথে যদি ওই সত্তা না মেলে তাহলে যদিয়ং হৃদয়ং মম কি করে হবে? ওই পর্যন্ত জোর জবস্তি হাতের উপরে হাত তুলে গামছা দিয়ে বেঁধে দেওয়া হলো, কিন্তু তারপর আস্তে আস্তে তো এটা খুলতে থাকবে। এবার দেখতে হবে যে এই যে রাশিকূট লগ্নকূট যখন দেখা হবে এরা কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র বদ বিপদ প্রত্যারিতে আছে কিনা, সেই নক্ষত্র তাদের মিত্র কিনা। আপনি যদি মনে করেন যে দেবাড়িগণ, অর্থাৎ আমি দেবাড়ি বলি কেন, রাক্ষস মানুষ হয় না, তাহলে আপনিও রাক্ষস সেও রাক্ষস, কারণ আপনিও যা খান সেও তাই খায়। দেবাড়ি দেবের অরি, রাক্ষসগণ আপনারা যেটা বলে থাকেন তাদের ভেতরে কি হয়, দেবের অরি কেন বলা হয়? তারা কি হয়, প্রকৃতভাবে একটু অ্যাংরি হয়ে থাকে, তারা যে কোনো কিছু সামনাসামনি প্রোটেস্ট করে ফেলে, তারা প্রচন্ড ঈশ্বর ভক্ত হয়, বাইরে দেখে বুঝবেন না। আচ্ছা, এর জন্য দেবের অরি, আমরা মানুষের বাইরেটা বিচার করি। আপনিও যেমন আমার হয়তো বাইরেটা বিচার করছেন, আপনি হয়তো দেখবেন আমরা কোনো একটা মেয়েকে হয়তো যদি দেখি বাহ খুব সুন্দর দেখতে, আমরা তার ওই সুন্দরটা ওখানেই গলে গেছি, তার ভেতরটা জানি না। দারুণ দেখতে, লাভলি দেখতে, গায়ে টোকা মারবেন, গা দিয়ে একদম মানে আপেল চুয়ানো রং যাকে বলে হলো, আপনার সামনে এসে যেই বললো নমস্কার, গন্ধে অজ্ঞান হয়ে গেলেন। অনেকের আছে। ঠিক। তাহলে এই যে ভেতরে ঢুকতে হবে, একটার জাতকের সাথে একটা জাতিকার হরোস্কোপ ম্যাচিংটা এত সোজা জিনিস নয়। জনিকুটে যদি মিল না হয় তাহলে তার বিবাহ হবে কিন্তু তার সন্তান হবে না, কারণ একটা কীটের সাথে একটা জন্তুর যদি বিবাহ হয়ে থাকে কি করে সম্ভব হবে না। এরকম সব বিচার আছে, যে বিচারগুলো এখন কেউ বোঝে না, শুধুমাত্র পার্সেন্টেজ দেখে টিপে দিলে হ্যাঁ পার্সেন্টেজ বলছে ইয়েস, ওরাও লিখে দেয় ইয়েস, কারণ অ্যাপ ইয়েস নো লিখলে অ্যাপের কি যায় আসে? আপনার সংসার যদি ভেঙে যায় অ্যাপের কিছু যাবে আসবে? আসবে না। তাহলে উনিও উনার রেমুনারেশন নিয়েছে, নিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার যায় আসে কেন? আমি নিজের বাড়িতে বসে এই শাস্ত্রটাকে অধ্যয়ন করি, মানুষকে পরিষেবা করি। আগামী দিন যদি আপনার বিবাহ কোনো কারণে ভেঙে যায়, আপনি আমার সেই বাড়িতেই আসবেন, এসে বলবেন আপনি তো আমার মেয়েকে বিয়ে দিলেন, সেই মেয়ের বিয়ে তো ভেঙে গেল, আমার মেয়ে তো আজ বিপদে পড়ে গেল। আমি তো নিজের বাড়ি ছেড়ে কোথাও যাই না, তার জন্যে এই ম্যারেজ স্পেশালিস্ট আমি হয়েছি, এটা নিয়ে পিএইচডি করেছি। বন্ধুরা তোমরা কি বুঝলে? এখনো বলছি এই ভিডিও দেখে তোমরা সচেতন হও, এটা ভীষণ সচেতনমূলক ভিডিও। তোমরা এখনো যেই অ্যাস্ট্রোলজি